নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 7 রকমের কলাই দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তড়কা বানিয়েছিলাম। খেতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল। আর তড়কা বানানোর জন্য যে সকল কলাইগুলো আমি নিয়েছি, এইগুলো সাধারণত প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি গোটা সবুজ মুগ 4 মুঠো নিয়ে নিয়েছি, বুটের ডাল বা ছোলার ডাল 2 মুঠো নিয়ে নিয়েছি। এছাড়া কাবলি চানা, রাজমা কলাই, মটর কলাই, ছোলা কলাই এবং গোটা বিউলির ডাল, এইগুলো সব 1 মুঠো করে নিয়ে নিয়েছি। আসুন তাহলে রান্নাটা এবারে শুরু করি। সমস্ত কলাইগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 8 ঘন্টা মতো নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তড়কাতে 1 মুঠো গোটা বিউলির ডাল দিলে তড়কাটা বেশ মাখো মাখো হয়, খেতেও ভারী সুন্দর লাগে। এখানে আমি গোটা সবুজ মুগ, গোটা বিউলির ডাল, কাবলি চানা, রাজমা, মটর কলাই, ছোলা কলাই এবং ছোলার ডাল নিয়ে নিয়েছি। 1 টুকরো আদা কুচিয়ে নিয়েছি, 4-5টা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1টা গোটা রসুন, 2টো পেঁয়াজ এবং 2টো টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সমস্ত কলাইগুলোকে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। এই দেখুন, কলাইগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। সব কলাইগুলোই সুসেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা আছে। কাবলি চানাটাও একবার দেখাই, দেখুন কত সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিলাম। 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা রসুন কুচিগুলো তেলের উপর দিয়ে দিলাম। আদা কুচিগুলো দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এবং 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটুখানি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর 1 চামচ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আবার কিছুটা নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। খেয়াল রাখতে হবে, কলাই সেদ্ধর সময় লবণ দিয়ে কলাইগুলো সেদ্ধ করেছিলাম, কাজেই সেই পরিমাণ মতো লবণটা দিতে হবে। এদিকে একটা তাওয়াতে কিছুটা কসুরি মেথি হালকা গরম করে নিয়েছিলাম। একটুখানি কসুরি মেথি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে এই পর্যায়ে দিতে পারেন। এরপর সেদ্ধ করে রাখা সমস্ত কলাইটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখন সমস্ত কলাইগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। এরপর 5 মিনিট ধরে কলাইগুলো কড়াইয়ে রান্না করে নেব। এদিকে আরেকটি কড়াই গ্যাসে চাপিয়ে 1 চামচ মতো বাটার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা যখন ভাজা হয়ে খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি একটুখানি থেতো করে বাটারের মধ্যে দিয়ে দিলাম। আবারও একটুখানি লঙ্কা কুচি বাটারের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা কুচিয়ে বাটারের মধ্যে দিয়ে দিলাম। বর্ষাকালে ধনেপাতাতে ভীষণ কাদা, মাটি, পোকামাকড় অনেক কিছুই থাকে, সেই জন্য আমি ধনেপাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে ধনেপাতাগুলো একটুখানি ভাজাও হয়ে যাবে। এই বর্ষাকালে আমি কখনো কাঁচা ধনেপাতা দিই না। অপর দিকের গ্যাসে যে তড়কাটা আমার রান্না হচ্ছিল, ওইটা এরপর এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এরপর একটি খুন্তির সাহায্যে বাটারের সাথে সমস্ত তড়কাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখব। এই দেখুন, আপনাদের একবার দেখাই কত সুন্দর কালারটা এসেছে। আরও 2 মিনিট রান্না করে নিলাম। এরপর তাতে যে বাকি কসুরি মেথিটা গরম করে রাখা ছিল, ওইটা হাতে একটুখানি গুঁড়ো করে তড়কার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত তড়কাটিকে কসুরি মেথির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
কি অপূর্ব কালারটা এসেছে দেখুন, আর কি সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও ঘি দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা একবার মিডিয়াম করে 1 মিনিটের জন্য তড়কাটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তড়কা রেডি হয়ে গেছে। যারা ডিম তড়কা খান না তারা এই পর্যায়ে তড়কাটা খেতে পারবেন। এরপর একটা কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে 2টো ডিম ভেজে নিলাম। ভেজে ডিমটাকে কুচো কুচো করে নিলাম। ডিমটা ভাজার সময় অল্প লবণ দিয়ে দিয়েছিলাম। ডিমটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলাম। এবার ছোট ছোট কুচি করে তড়কার মধ্যে সমস্ত ডিমের কুচিগুলো ঢেলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একবার অন করে ডিম ও তড়কা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো রান্না করে নিলাম। তড়কা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আপনারা এই পর্যায়ে চাইলে 1 চামচ বাটার দিয়ে দিতে পারেন। আমি আজকে আর তড়কাতে আর বাটার দিলাম না। এইদিকে 2টো গরম গরম ফুলকো রুটি বানিয়ে নিলাম। এরপর তড়কাটা বাটিতে একটুখানি সার্ভ করে নেব। আমি যেভাবে বানিয়েছিলাম খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে, আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আমার চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আমার এই ঘরোয়া তড়কা কীরকম হয়েছিল একটি কমেন্টে জানানোর জন্য সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।